জয়া দিদি, জয়া দিদি, আছি রে। কি রে, দুদিন আসিসনি কেন? দিদির তো খুব জ্বর, তাই। ও, সে কি রে? রান্নাঘরে কাজ করছিল, গায়ে হাত দিয়ে দেখি খুব জ্বর। এই জ্বর নিয়ে কি কেউ কাজ করতে পারে নাকি? তাই দিদিকে জোর করে ঘরে পাঠানো হয়েছে। তাহলে এখন রাত জেগে? কেন? আমি। তুই? বাপরে, তুই পারিস? কেন? পারছি তো। বাবা, দুদিনের ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল আর আমি টেরই পেলাম না। দাঁড়া, তাহলে তো তোকে মিষ্টি মুখ করাতে হয়। হাতটা পাত দেখি। এই তো ছোট্ট মেয়েটা আবার বেরিয়ে পড়লো। জল খাবি? না না, ঠিক আছে। জয়া দিদি, তুমি তো রোজ আমাকে কিছু না কিছু দাও, কিন্তু আমি তো তোমাকে। আচ্ছা, রান্না শিখে এখন আমার উপর ওস্তাদি হচ্ছে? দেখি দেখি। জয়া দিদি, তোমার নাকি নতুন লোক। আমি এতক্ষণ ব্যাপারটা লক্ষ্যই করিনি। উনি দিয়েছেন। তোমার বর? হ্যাঁ, কালই কিনে এনে দিয়েছেন। আমার বড় আমার জন্য এনেছে এত রঙিন চুড়ি, কিন্তু দিদি ওগুলো পরতে বারণ করেছে। কেন? সবাই নাকি বকে, আর বলেছে যে তুই যখন ওর ঘর করবি তখন এই চুড়িগুলো পরবি। ঠিকই তো বলেছে। পরে পরলে কেউ কিছু বলবে না, আর এখন পরলে সবাই বলবে। কেন? পরে সব বুঝতে পারবি। পারলুম না গো বুড়ো ঠাকুর, মেয়েটাকে বাঁচাতে পারলুম না। চিকিৎসা না করে ওরা আমার মেয়েটাকে মেরে ফেললো বুড়ো ঠাকুর। অনেক দেরি হয়ে গেল, মেয়েটাকে শেষ দেখাও দেখতে পারলুম না। তোকে তো বলেছিলাম মেয়েকে এখানে নিয়ে আয়। জানি ঠাকুর, জানি। আমি মুখ্য মানুষ, তোমার কথার দাম বুঝিনি। নাতনিটাকে নিয়ে এসেছি, তোমার চরণে একটু ঠাঁই দাও।
দাদা কি দাদা, মা আর কোনোদিনও আসবে না, তাই না? জানি না। আমি জানি মা আর কোনোদিনও আসবে না। তুই কি করে জানলি? বাবা ওভাবে বোনের বিয়ে দিয়ে দিল কেন? আমি জানি মা খুব কষ্ট পেয়েছে, মার খুব খারাপ লেগেছে। মা কি আমাদের ছেড়ে? সরল, হ্যাঁ রে দাদা, বোনের খুব খারাপ বিয়ে হয়েছে রে। যা যা পড়তে বস। মাকে না জানি ওইভাবে বিয়ে দিয়ে দিল কেন? পাকা পাকা কথা বলিস না সরল। বেপমি করার স্বভাবটা তোর আর গেল না। কাল স্কুল নেই, পড়াশোনা সব তৈরি। আমি আজ পড়বো না। এ তো আচ্ছা জ্বালা হয়েছে। কেন পড়তে বসবি না কেন? আচ্ছা, মা আর কোনোদিনও আসবে না, তাই না? এই, আমাকে একবার মার কাছে নিয়ে যাবি? ভাল লাগে না। একবার নিয়ে চল না রে। নিজে হাতি ঘোড়া উদ্ধার করবে, বাবাকে গিয়ে বল না। বলেছি, না বলেছি, অনেকবার বলেছি। তাহলে আমাকে বলতে এসছিস কেন? আমাকে কেন বিরক্ত করছিস? ও, তোরা আমাকে নিয়ে যাবি না, তাই তো? আমি নিজেই চলে যাব। আর একটু বড় হয়ে আমি নিজে চলে যাব, একা একা। তোদের কাউকে আমার দরকার নেই। আমি ওখানে গিয়ে মার সাথে থাকবো। কি গো দিদি, খবর সব ভালো তো? হ্যাঁ, খবর ভালো। তোমার ব্যাটার বউ ফিরেছে? হ্যাঁ, 2 দিন হলো ফিরেছে। বাবা, মুখে যে আর হাসি ধরে না, কি ব্যাপার? দিদি, তোমাকে একটা সুখবর দিই, বউয়ের ছেলেপুলে হবে। তাই নাকি? হ্যাঁ দিদি, তোমাকে বলছি, এই তো ক মাস বাদে বউ আবার বাপের বাড়ি যাবে, তাই বিয়ান এখন পাঠিয়ে দিলে। তা তোমার ব্যাটার তো অনেক দিন আগেই বিয়ে হয়েছে। তোমার বড় ছেলেরও তো অনেক দিন আগে বিয়ে হয়েছে দিদি। কি বললে? না দিদি, বলছিলাম আর কি, বিয়ে হলেই তো সবার সব স্বাদ পূর্ণ হয় না। কপাল থাকা চাই গো দিদি, কপাল থাকা চাই। আশেপাশে যা সব দেখছি। তা আশেপাশে কার কপাল পোড়া দেখলে শুনি? না, এই বলছিলাম কি, তোমার বড় বউটা আবার বাজা টাজা নয় তো? কি বললে? ও আবার তোমার কেমন কথা গো? বাজা হতে যাবে কোন দুঃখে? আহা দিদি, রাগ করছো কেন? সে তো না হলেই ভালো। আর তোমার সেই মেজো বউ, তাকে নিয়েও তো তুমি হাড়ে হাড়ে জ্বলছিলে দিদি। মেয়ে মানুষের অনেক জ্বালা, একটা গেলে আরেকটা আসে। তবে বউ বাগে এসেছে। বাগে আসার বস্তুই বটে উনি। আগে খবর দাওনি কেন? ডাক্তার বুদ্ধি কিছু দেখিয়েছ? থাক নেবো, মাকে যখন ত্যাগই দিয়েছিস তখন আর ঢং করতে আসা কেন? তখন আর লোক দেখানো কথাগুলো নাই বা বললি? সব অপরাধ তো মায়েরই। এখন কি করতে চাইছিস?
একদিন তো কোনো খবরই নিসনি। কি করতে ইচ্ছিস? হ্যাঁ, মাকে ফাঁসি দিতে আইছিস না শুলে চড়াতে আইছিস? মা, থাক, আর মামা করে ঢং করতে হবে না। আর হাত জ্বালাস নে। একদিন তো তোকে ছাড়াই এলোকেশী বামনি বেঁচে আছে, আর এলোকেশী বামনি তোকে ছাড়াই মরতে পারবে। কি বলতে চাইছিস বল? তা তিনি কি ফিরে এসেছেন? তা তুই গিয়েছিলি নাকি তাকে ফেরাতে? হ্যাঁ, মা সাধনের বিয়ে ঠিক করেছে। তুই ঠিক করেছিস না তোর বউ যা বলে গেছে তুই সেই আজ্ঞা পালন করছিস? সুধীরের সঙ্গে তার বিয়ে দেব। তুই তাহলে এলোকেশীকে বার্তা দিতে এসেছিস, পরামর্শ করতে নয়। বাণীপুরের বাড়ুজ্যে বংশের ছেলে হয়ে তুই বংশের মুখে কালি দিলি। কন্যা কোন বংশের মেয়ে, শেষকালে তোর বউ বলে গেছে বলে ওই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলি? হ্যাঁ, ওহো, ওই সর্বনেশে মেয়ের জন্য এই সংসারটা একদম ছাড়খাড় হয়ে গেল গা। মা, আর কেন এসব বলো তো? সে তো চলেই গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? সে গেলে ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে পারতিস। আমাকে এ বিয়েতে যেতে বলিস না, আমার থমে সইবে না। মা, সাধনের বিয়েতে তুমি যাবে না? না না, ওই এক মেয়ে মানুষ আর তার জেদ, ওই জেদেই সবার জীবনটা একদম খাক হয়ে গেল। ওইটুকু মেয়ে, তার মধ্যে ওই জেদের ভূত সে দিয়েছে। ওর কপালে অশেষ দুর্গতি আছে, অশেষ দুর্গতি আছে। এই আমি বলে রাখলুম। তুমি আমার ঘরে ঢুকে পড়লে কেন? আবার প্রথম থেকে শুরু করতে হবে? আবার নয়তো কি, আগের দিনে তুমি খেলা ছেড়ে উঠে পড়েছিলে, আজ তোমায় আর ছাড়ছি না। খেলতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তো তোমার কথা মতন খেলি,
তবে তোমাকে আমার কথা মতন একটা কাজ করে দিতে হবে। কি? তোমাকে একটা কবিতা শোনাতে হবে। কে এলেন রে আমার? আমি ওসব জানি না, আর ওগুলো দাদাদের কাজ, আমার নয়। তবে ঠিক আছে, এটাও আমার কাজ নয়, তোমার কাজ। কি হলোটা কি? আমি খেলবো না, আমি যাচ্ছি। আরে আমি সত্যিই জানি না। যদি শিখিয়ে দিত। কিন্তু মা যদি আবার শিখবে কিনা বল, নয়তো আমি চললাম। শেখাও। কবিতাটার নাম বীর পুরুষ, রবি ঠাকুরের কবিতা। মনে করো যেন বিদেশ করি, বাকি নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। মোটেই না, হবেই না। মা অত দূরে যাবেই না। মা শুধু গঙ্গার ঘাটে নাইতে যায় আর নিজের পাড়াপড়শিদের বাড়িতে যায়। এই কবিতা বাদ, বাদ। তার চেয়ে এই খেলাটাই ভালো। তোমার এই রোজ রোজ একই খেলা খেলতে ভালো লাগে? হ্যাঁ, কেন তোমার লাগে না? একটুও না। কেন? এইভাবে বসে বসে খেলা হয় নাকি? তাহলে কি মেয়ে মানুষের সারা বাড়ি দৌড়ে দৌড়ে খেলবে? রাজু, তোরটা দিয়ে যা তো, আমি বেরোচ্ছি। দাঁড়াও, আমি আসছি।